যে গাড়ির দেখুন অবস্থা, দেখুন কি পরিমাণ স্নোফল হচ্ছে। ওই যে চারিদিকেই কিন্তু বরফ পড়ছে, ড্রেস পরে কিন্তু ছবি তুলতে পারবেন। ওই যে উপর দেখুন অনেক বড় পাহাড়, আমার পুরো শরীর কিন্তু বরফে জমে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ আরাফাত ইউটিউব চ্যানেলের কাশ্মীর ভ্রমণের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই পর্বটি রুম থেকেই শুরু করছি। আমরা আজকে যাব কাশ্মীরের শ্রীনগরে যে সুন্দর জায়গাগুলো আছে, অর্থাৎ সাইট সিন করতে। আজকে শ্রীনগরের আশেপাশে যা কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্নোফল শুরু হয়েছে জানালা দিয়ে। আমরা দীর্ঘ অপেক্ষার পর স্নোফল পেয়েছি, অসাধারণ লাগছে। অনেক স্নোফল হচ্ছে, অনেক অপেক্ষার পর আসলে এই শ্রীনগরে এসে কাশ্মীরে এসে স্নোফলের দেখা পেলাম। অ্যাকচুয়ালি আমরা গুলমার্গ গিয়েছি, দুধপাত্রি গিয়েছি, কাশ্মীরের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সবগুলো ঘুরেছি, কিন্তু স্নোফল পাইনি, আজকে পেয়েছি। আজকে আপনাদেরকে এই স্নোফলের মধ্যেই পুরো এই শ্রীনগরের যে মানে জায়গা আছে, সুন্দর জায়গাগুলো সবগুলো দেখাবো। তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন ভিডিওটা শুরু করি। এই তোমরা রেডি? রেডি। স্নোফল হচ্ছে, আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি। দেখুন কি পরিমাণ স্নোফল হচ্ছে। ওই যে পাহাড়, এই যে দেখুন স্নোফল, কি পরিমাণ স্নোফল হচ্ছে চারিদিকে। অনেক ইচ্ছা ছিল যে কাশ্মীর এসে স্নোফল দেখবো, ইচ্ছাটা পূরণ হলো। দেখুন এই যে বাসা, বিল্ডিং, এগুলো সবগুলো কিন্তু বরফে ভরে যাচ্ছে। আজকে আসলে স্নোফল শুরু হলো কাশ্মীরে, শ্রীনগরে আর কি। তো আমরা ট্যাক্সিতে করে ঘুরছি আর স্নোফলগুলো উপভোগ করছি। দারুণ। বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, দেখুন সবাই ছাতা মাথা দিয়ে ঘুরছে একদম। মানে এখনো কিন্তু রাস্তাতে বরফ জমেনি, এটার কারণ হচ্ছে স্নোফল শুরু হলো, কিছুক্ষণ হলো স্নোফল শুরু হয়েছে। রাস্তাতে বরফ জমতে আরও অনেকটা সময় লেগে যাবে। এগুলো যেগুলো দেখছেন এটা কিন্তু সবই স্নো। ওই যে উপরে দেখলে দেখতে পাবেন ওগুলোতে কিন্তু অলরেডি বরফ জমে গেছে। এই যে দেখুন সাদা সাদা হয়ে আছে। আর আমাকে দেখায়, আমি হচ্ছে ট্যাক্সির ভেতরে আছি। বাইরে গিয়ে তো আসলে ভিডিও ধারণ করা কোনোভাবে পসিবল নয়, ভিজে যাচ্ছি। তারপরেও গিয়েছিলাম, অনেক ভিজে গেছি। পা, জুতা, মোজা, শরীরের কাপড় চোপড় ম্যাক্সিমাম সবই ভিজে গেছে। এর মধ্যে আসলে ঘুরছি, দেখায় আপনাদেরকে। এই যে দেখুন গাড়িগুলো দেখুন, এই যে গাড়িগুলোর গ্লাস দেখুন। আর আমাদের এই গাড়ির গ্লাস দেখলে বুঝতে পারবেন এগুলো বরফ, সব তুলোর মতো আসলে সব বরফগুলো পড়ছে। আমরা পৌঁছে গেছি চাশমি শাহী মুঘল গার্ডেন। এইটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা মুঘল গার্ডেন। এখানে স্নোফল হচ্ছে প্রচুর পরিমাণে, ভেতরে যাব। তো চলুন যাই। এই সামনে দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখান থেকে টিকিট কাউন্টার, অ্যাডাল্টদের জন্য 24 টাকা আর চাইল্ডদের জন্য 12 টাকা। তো এই মোটামুটি এখানকার অবস্থা। আর সামনের যে ফ্রন্ট, এটা দেখতে পাচ্ছেন বরফ জমে একদম খুব সুন্দর হয়ে আছে, মানে স্নোফল হচ্ছে। আমি দেখতে পাচ্ছেন এখনও এখানে স্নোফল চলছে। তো এই যে গাড়ির দেখুন অবস্থা, গাড়ির উপরে বরফ। আমরা এখন ভেতরে যাব। চলুন ভেতরের যে সৌন্দর্য সেটা দেখব। 3 জন আমরা ভেতরে যাচ্ছি। এই যে উপরে উঠছি সিঁড়ি বেয়ে, চাশমি শাহী মুঘল গার্ডেন। এই যে সামনে দেখুন কি সুন্দর হয়ে বরফ পড়েছে। তো চলুন সামনে যাই। এখানকার টিকিটের যেটা দাম, অ্যাডাল্টদের জন্য 24 টাকা আর ছোটদের জন্য আছে 12 টাকা। তো সামনে যাচ্ছি, বা টাকা মানে রুপি ধরে নেবেন, টাকা বললেই ধরে নেবেন যেটা রুপি। তো মুঘল গার্ডেন চাশমি শাহী যাই, ভেতরে গিয়ে দেখি জায়গাটা কতটা সুন্দর। এই তো আমরা ভেতরে প্রবেশ করেছি। এই যে মুঘল গার্ডেন, উপরে ওঠা যায়, সেটা দেখবো। দেখুন গাছে কি সুন্দরভাবে বরফ জমে আছে, উপর থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। আমরা এদিক দিয়ে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু স্নো আর স্নো, কি সুন্দর লাগছে দেখতে। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পাহাড়। মানে যদি স্নোফল না হতো, এই পাহাড়ের যে দৃশ্য সেটা দেখতে অনেক সুন্দর লাগতো। বাট এখানে স্নো হচ্ছে, তো যে কারণে আসলে অনেক
চারিদিকেই কিন্তু বরফ পড়ছে, মানে গার্ডেনটা কিন্তু মোটামুটি অনেক বড়। এই মুঘল গার্ডেন, চাশমির শাহী। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে উপরে কিন্তু পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, মানে কিন্তু ওইখানে কিন্তু অনেক স্নো আছে, ওখানে অনেক বড় মাউন্টেন। এটা যখন রোদ থাকে চারিদিকে তখন কিন্তু অনেক সুন্দর লাগে। আচ্ছা, আমি উপরে যাই, উপরে গিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে কতটা সুন্দর এই জায়গাটা। এই যে দেখুন, উপর থেকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। ওরা ছবি তুলছে। এখানে কিন্তু আপনারা যেটা করতে পারবেন, এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে এই ড্রেস পরে কিন্তু ছবি তুলতে পারবেন। এখানে এই যে এই সার্ভিসগুলো এখানে রয়েছে। লেন্সে আসলে পানি পড়ছে, বরফ পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন গার্ডেনটা, এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণা দেখা যাচ্ছে, অনেক সুন্দর, অনেক সো মাচ বিউটিফুল। মানে চারিদিকে দেখুন স্নো হচ্ছে। ওয়াও, এখানে কিন্তু পানি, ওই যে উপর দেখুন অনেক বড় পাহাড়, এখান থেকে কিছুটা দেখা যাবে, বাট স্নোফলের জন্য আসলে তেমন দেখা যাচ্ছে না। পানি আসছে এখানে, আমাকে একটু দেখাই। দেখেন আমি কিন্তু, আমার পুরো শরীর কিন্তু বরফে জমে যাচ্ছে। লেন্সে আসলে পানি পড়ছে, একটু ছোট ছোট লাগবে দেখতে। ওয়াও, সবাই মজা করছে এখানে, দারুণ লাগছে দেখতে। আমি একটু 360 ডিগ্রি দেখাই আপনাদেরকে। দর্শক, এবার আমি এই বাগানটির একটা সংক্ষিপ্ত ইতিহাস জানিয়ে দিচ্ছি। 1632 সালে মুঘল গভর্নর আলী মারদান খান এই বাগানটি নির্মাণ করেছিলেন। এটি মুঘল সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারাশিকাহর জন্য কমিশন করেছিলেন। চাশমি শাহীর পূর্বে পরিমহল বা পরিদের প্রাসাদ অবস্থিত, যেখানে দারাশিকাহ জ্যোতিষশাস্ত্র শিখতে যেতেন এবং সেখানেই পরে তাকে তার ভাই অরঙ্গজেব হত্যা করেছিলেন। বাগানটি 108 মিটার লম্বা এবং 38 মিটার চওড়া এবং 1 একর জমির উপরে বিস্তৃত। শ্রীনগরের 3টি মুঘল বাগানের মধ্যে এটি সবচাইতে ছোট বাগান। শালিমার বাগানটি সবচাইতে বড় এবং নিষাদ বাগানটি দ্বিতীয় বৃহত্তম। 3টি বাগানই ডাল লেকের ডান তীরে নির্মিত হয়েছিল, যার পটভূমিতে জবরওয়ান পর্বত বা জবরওয়ান রেঞ্জ রয়েছে। এই দিকে একটু যাই, যেই দিকে যান না কেন স্নোফল আর স্নোফল, চারিদিকে শুধু স্নোফল আর স্নোফল। এই যে বরফ পড়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা, বরফ আর বরফ, চারিদিকে শুধু বরফ জমে আছে। ওয়াও, ওই দিকেও কিন্তু বড় গার্ডেন আছে, ওই দিকে দেখা যাচ্ছে। সবাই ছবি তুলছে। আমরা এইদিকে যাই, স্নো আর স্নো, চারিদিকে স্নো, শুধু দেখুন বরফ কিভাবে জমে গেছে। গার্ডেন, অনেক বড় গার্ডেন, কিন্তু অনেক বড়। স্নো আর স্নো, চারিদিকে শুধু স্নো। এই যে এদিকেও যাওয়া যাবে, খুব সুন্দর লাগছে, দারুণ, সুবহানাল্লাহ, কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তো যাই হোক, একটু সামনে আগাই। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আমরা কাশ্মীর ঘুরছি, কাশ্মীরের সকল জায়গার যে সৌন্দর্য সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, প্রতিটা পর্ব আপনারা দেখে নিতে পারেন। তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে কাশ্মীরের নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।